তাইওয়ানের পূর্বাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় যৌথ নৌমহড়া চালিয়েছে চীন ও ইন্দোনেশিয়া। মাঝ সাগরে দুই দেশের যুদ্ধজাহাজের এই মহড়াকে ঘিরে নতুন করে ভূরাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এ ঘটনায় বেইজিংকে কড়া সতর্কবার্তা পাঠিয়েছে ওয়াশিংটন। মহড়ায় দেখা যায় ইন্দোনেশিয়ার আধুনিক ফ্রিগেট KRII গুস্তিগুড়ারাই এবং চীনের নৌবাহিনীর জাহাজ হংহে পাশাপাশি অবস্থান নিয়ে যৌথ কার্যক্রম পরিচালনা করছে। মহাসাগরের নিখুঁতভাবে রসদ ও জ্বালানি সরবরাহ সহ বেশ কিছু কৌশলগত অনুশীলন সম্পন্ন করে দুই দেশ। চীনা নৌ কর্মকর্তা জিন জিয়াসেং জানান, এই অনুশীলনের মাধ্যমে দুই নৌবাহিনীর কাজের পেশাদারিত্ব ও পারস্পরিক সমন্বয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তবে এই মহড়াকে যুদ্ধভিত্তিক কিছু না বলে সাধারণ সামুদ্রিক কূটনীতির অংশ হিসেবে ব্যাখ্যা করেছে ইন্দোনেশিয়া। তাদের দাবি, রাশিয়ার ভ্লাদিভস্তকে মহড়া শেষে দেশে ফেরার পথে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পাসেক্স মহড়ায় অংশ নেয় তাদের যুদ্ধজাহাজ। অন্যদিকে তাইওয়ান প্রণালীর এত কাছে এসব সামরিক উপস্থিতিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বেইজিংকে তাইওয়ানের বিরুদ্ধে সব ধরনের সামরিক চাপ ও উস্কানি বন্ধের আহ্বান জানিয়ে শান্তির মাধ্যমে সমস্যা সমাধানের তাগিদ দিয়েছে ওয়াশিংটন। ইন্দোনেশিয়া বিষয়টিকে সাধারণ কূটনীতি বললেও তাইওয়ান জলসীমায় বেইজিংয়ের এই তৎপরতা আমেরিকার উদ্বেগ বহুলাংশে বাড়িয়ে দিল। নাদিয়া সোমা, VOD বাংলা নিউজ ডেস্ক।